আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন তাহলে আজকে আমরা ৫ নং পর্বটা পড়ি। আজকে আমরা পড়ব মাখরাজের চিত্র দেখে দেখে সহিভাবে উচ্চারণ করে এবং খুব ভালোভাবে লক্ষ্য করে হরফগুলি পড়ব। চলুন তাহলে শুরু করি। ফার্স্টে আমরা পড়ব আলিফ। আলিফ মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় আলিফ। আমার সাথে একটু জোরে সোরে বলার চেষ্টা করুন। আলিফ। হ্যাঁ, এরপরে বা। দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। একটু লক্ষ্য করুন। দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। হ্যাঁ, এরপরে তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তা। একটু খেয়াল করুন যে আমাদের ঠিকঠাক মতো লাগছে কিনা। তা। এরপরে সা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সা। একটু লক্ষ্য করুন। সা। হ্যাঁ, এরপরে জিম। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম। একটু লক্ষ্য করে বলুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম। হ্যাঁ, এরপরে হা। কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় হা। হা। কণ্ঠনালী বলতে আমরা মাখরাজের মধ্যে পড়েছিলাম হলকের। হলকের মাঝখান থেকে উচ্চারিত হয় হা বা কণ্ঠনালীও বলতে পারি আমরা। হ্যাঁ, এরপরে আমরা পড়ব খ। কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় খ। খ। হ্যাঁ, এরপরে আমরা পড়ব দাল। দাল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দাল। দাল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দাল। দাল। হ্যাঁ, এরপর আমরা বলবো জাল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জাল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জাল। হ্যাঁ, এরপর আমরা পড়ব র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র। র। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীগণ, আজকের মতো আমরা শেষ করলাম আমাদের ৫ নম্বর পর্ব। আমরা যারা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারিনি এখনো আমরা ভিডিওটি আবার দেখি, আবার দেখে আবার বলার চেষ্টা করি এবং বিশেষ করে আমরা যেই বিষয়ে লক্ষ্য করব আমরা মুখ খুলে বলছি কিনা এবং যেইখান থেকে যেই মাখরাজের যেইভাবে বলেছে যেই সমস্ত জায়গায় জিহ্বাকে লাগানোর কথা বলা হয়েছে এবং যেভাবে লাগানোর কথা বলা হয়েছে আমরা সেভাবে করছি কিনা এদিকে খুব সতর্ক থাকব এবং লক্ষ্য করব। তাহলে আশা করি খুব সহজেই আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা পরবর্তী ক্লাসটা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।